রাজাপুখুরীর মতোই এক সবুজ গ্রামে ছিল একটি পুরনো বটগাছ। সেই বটগাছের ডালে বাস করত এক কালো কাক। কাকটির নাম ছিল কালী। অন্য কাকদের মতো সে শুধু কাকা করে ডাকত না, বরং সব সময় কিছু না কিছু শিখতে চাইত। একদিন ভোরবেলা কালী খাবারের খোঁজে উড়ে গেল মাঠের দিকে। মাঠে তখন কৃষকরা ধান শুকাচ্ছিল। কালী ভাবল, আজ নিশ্চয়ই ভালো কিছু খেতে পাব। কিন্তু কৃষকেরা খুব সতর্ক ছিল। তারা কাক তাড়ানোর জন্য টিনের কৌটা ঝুলিয়ে রেখেছিল। কালী কাছে যেতেই ঝনঝন শব্দ হল। ভয়ে সে উড়ে গেল। উড়তে উড়তে কালী খুব পিপাসা পেল। অনেক দূরে সে একটি বাড়ির আঙিনায় একটি মাটির কলসি দেখতে পেল। কলসির ভেতর নিশ্চয়ই পানি আছে, এ ভেবে সে নিচে নামল। কিন্তু সমস্যা হল, কলসির তলায় সামান্য পানি, আর তার ঠোঁট সেখানে পৌঁছায় না। কালী একটু ভেবে চারদিকে তাকাল। সে দেখল, পাশে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে। হঠাৎ তার মাথায় বুদ্ধি এল। সে এক এক করে পাথর তুলে কলসির ভেতর ফেলতে লাগল। ধীরে ধীরে পানির স্তর ওপরে উঠতে লাগল। অবশেষে পানি এতটাই ওপরে উঠল যে কালী সহজেই ঠোঁট দিয়ে পানি পান করতে পারল। পানি খেয়ে কালী খুব খুশি হল। সে বুঝল, শক্তি দিয়ে সব কাজ হয় না, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও সমাধান হয়। সেদিন থেকে গ্রামের সবাই কালীকে বুদ্ধিমান কাক বলে ডাকতে লাগল। আর কালী নিজেও ঠিক করল, জীবনে কোনো সমস্যায় পড়লে আগে মাথা ঠান্ডা রেখে ভাববে। এক সবুজ গ্রামে, রাজাপুখুরীর মতো শান্ত পরিবেশে, ছিল এক চাষির বড় ভুট্টার ক্ষেত। সেই ক্ষেতের ধারে একটি শিরীষ গাছে বাস করত এক কাক। তার নাম ছিল কালু। কালু খুব চঞ্চল ছিল, কিন্তু সে লোভী ছিল না। একদিন সকালে সে দেখল, চাষি নতুন সোনালি ভুট্টা শুকাতে দিয়েছে উঠোনে। ভুট্টাগুলো রোদে ঝকঝক করছে। অন্য কাকেরা দূর থেকে দেখে বলল, চলো, ঝাঁপিয়ে পড়ি, আজ ভোজ হবে। কিন্তু কালু বলল, না, চাষি অনেক কষ্ট করে এগুলো ফলিয়েছে। আমরা যদি সব খেয়ে ফেলি, তার ক্ষতি হবে। অন্য কাকেরা তার কথা শুনল না। তারা নেমে ভুট্টা ঠোকরাতে লাগল। চাষি দেখে রেগে গেল। সে তাড়াহুড়ো করে এসে টিন বাজাতে লাগল। সব কাক ভয়ে উড়ে গেল। কালু দূর থেকে সব দেখছিল। সে ভাবল, লোভ করলে শেষ পর্যন্ত বিপদই আসে। কয়েকদিন পর এক ঝড়ে চাষির অনেক ভুট্টা নষ্ট হয়ে গেল। কালু তার বন্ধুদের নিয়ে খেতে গিয়ে পড়ে থাকা পোকা আর ক্ষতিকর কীট খেতে লাগল। এতে চাষির বাকি ফসল বেঁচে গেল। চাষি অবাক হয়ে দেখল, কাকগুলো তার ক্ষতি করছে না, বরং উপকার করছে। সে আর তাদের তাড়াল না। মাঝে মাঝে সে নিজেই একটু ভুট্টা ফেলে রাখত তাদের জন্য। কালু তখন বুঝল, ভালো কাজ করলে একদিন তার ফল মেলে। রাজাপুখুরীর মতো শান্ত একটি গ্রামে, একটি আমগাছের ডালে বাস করত এক কাক। তার নাম ছিল কোকিলু। সে খুব দয়ালু আর সাহসী ছিল। একদিন বিকেলে হঠাৎ ঝড় উঠল। বাতাসে গাছের ডাল দুলতে লাগল। ঝড় থামার পর কোকিলু দেখল, নিচে মাটিতে একটি ছোট চড়ুই পাখি পড়ে আছে। তার একটি ডানা আঘাত পেয়েছে। কোকিলু নিচে উড়ে এসে বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। চড়ুইটি কাপা গলায় বলল, আমি উড়তে পারছি না, এখন কি হবে? কোকিলু ভাবল, একে একা ফেলে রাখা যায় না। সে গিয়ে পাশের পুকুর থেকে ঠোঁটে করে একটু একটু পানি এনে চড়ুইকে দিল। তারপর শুকনো পাতা জড়ো করে তাকে রোদ আর ঠান্ডা থেকে আড়াল করল। কিছু কাক এসে বলল, তুমি কেন এত কষ্ট করছ? ও তো আমাদের দলে নয়। কোকিলু শান্তভাবে বলল, দুঃসময়ে সবাইকেই সাহায্য করা উচিত। পাখি মানেই তো আমাদের মতোই আকাশের সন্তান। কয়েকদিন যত্নে থাকার পর চড়ুইয়ের ডানা ভালো হয়ে গেল। সে আবার উড়তে পারল। বিদায় নেওয়ার সময় সে বলল, তুমি শুধু কাক নও, তুমি সত্যিকারের বন্ধু। সেদিন থেকে কোকিলু আরও গর্ব অনুভব করল। সে বুঝল, শক্তি বা চেহারা নয়, মনের ভালোত্বই আসল বড়ত্ব।